সুন্দরবনের কুখ্যাত ডাকাত জনাব বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জনাব বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৯ জুন ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জনাব বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতদের তথ্যের ভিত্তিতে উক্ত দিন রাত ১১টায় শ্যামনগর থানাধীন হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত আজিবর গাজী, রবিউল গাজী এবং ফারুক হোসেন সকলেই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ জনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে বিভিন্ন এলাকায় ডাকাতি সহ জেলে বাউলিদের জিম্মি করে মুক্তিপণ আদায় সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। মিথিলা আক্তার মেধা, ডেস্ক রিপোর্ট, খুলনা সংবাদ।